মামলা নিষ্পত্তি হবে রকেটের গতিতে। জি প্রিয় দর্শক শ্রোতা, গত 16 সেপ্টেম্বর 2025 ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটি গেজেট প্রকাশ করছেন। বাংলাদেশে হাতে গোনা যুগ্ম আদালত ছিল, সেটিকে কয়েকশো, প্রায় 200 বা 300-তে বর্ধিত করা হয়েছে। এই গেজেট অনুযায়ী বাংলাদেশে এখন যুগ্ম আদালতের সংখ্যা 200-র অধিক, প্রায় 300-র কাছাকাছি। বাংলাদেশের 64টি জেলার মধ্যে 53টি জেলাতে এই আদালতগুলো বৃদ্ধি করা হয়েছে। জয়পুর খুবই ছোটো একটি জেলা, সেখানে যুগ্ম আদালত এখন করা হয়েছে 8টি। বগুড়া বড় জেলা, থানার সঙ্গে 16টি, সেখানে 3টি যুগ্ম আদালত ছিল, কিন্তু তার সাথে 8টি নতুন আদালত সৃষ্টি করা হয়েছে। ফলে বগুড়ার 12টি থানার জন্য এখন 11টি যুগ্ম আদালত। আর একটি জেলার সবচাইতে গুরুত্বপূর্ণ যে আদালত, সেটি যুগ্ম আদালত। ফলে সরকার যদি এই যুগ্ম আদালত স্থাপন করতে পারেন, তাহলে যুগের পর যুগ ধরে যে সমস্ত মামলা জট হয়ে আছে, এই মামলাগুলো নিষ্পত্তি করা খুবই সহজ হবে। এবং আমি মনে করি কার্যক্রম শুরু থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে কোনো মামলার জট থাকবে না। আর নতুন যে সমস্ত মামলা দাখিল করা হবে, সেগুলো 1 বছরের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব। কারণ বিচারকের তো অভাব নেই, প্রচুর বিচারক। থানার চাইতে এখন বিচারকের সংখ্যা অনেক বেশি। ফলে বিচারক মহোদয়গণ যদি সদিচ্ছায় সঠিকভাবে মামলার কার্যক্রম পরিচালনা করেন এবং বিজ্ঞ আইনজীবীরা যদি সাহায্য সহযোগিতা করেন, তাহলে যে কোনো মামলা 1 বছর থেকে 2 বছরের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব। ফলে বাংলাদেশ আইন অঙ্গনে তথা বিচার অঙ্গনে একটি রোল মডেল হবে। বাংলাদেশে উন্নত দেশের মতো একটি দেশ তৈরি হবে, বিশেষ করে বিচার অঙ্গনের ক্ষেত্রে। এখানে এ জাতি এবং এ জাতির সাধারণ মানুষ অর্থের দিক দিয়ে এবং সময়ের দিক দিয়ে অধিক লাভবান হবে এবং উপযুক্ত প্রতিকার অল্প সময়ের মধ্যে লাভ করবে বলে আমি আশা করি। প্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।